কসময় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট গ্রাম ছিল, যার নাম ছিল নোগমা কোহসার। সেখানে আমির নামে এক যুবক বাস করত, এবং তার জীবন ছিল সেই উজাড় হওয়া বাগানের মতো, যেখানে সুগন্ধ তো ছিল, কিন্তু ফুলগুলো ছিল ম্লান। তার বয়স খুব জোর 12-13 বছর হবে, যখন তার মাথার উপর থেকে মা বাবার ছায়া সরে গিয়েছিল, এবং সে দুনিয়ার এই ভিড়ে একেবারে একা হয়ে গিয়েছিল, যেমন সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়া কোনো খড়কুটো। তার বাবা, যিনি গ্রামের এক সাধারণ কৃষক ছিলেন, এক অকাল রোগের শিকার হলেন এবং শীঘ্রই এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন। তার চলে যাওয়ার কয়েক মাস পরেই তার মাও এই শোক সহ্য করতে পারলেন না এবং স্বামীর পথ অনুসরণ করে চলে গেলেন। আমিরের জন্য এই ঘটনা কোনো কেয়ামতের চেয়ে কম ছিল না। তার ছোট্ট দুনিয়া এক মুহূর্তে উজাড় হয়ে গেল এবং তার হৃদয়ে এমন এক গভীর ক্ষত দিয়ে গেল, যা সময়ও সহজে ভরিয়ে দিতে পারত না। গ্রামের মানুষ, যারা সাধারণত সহজ সরল এবং দয়ালু ছিল, তারা শুরুতে তো কিছুটা সাহায্য করেছিল, কিন্তু সবাই যার যার জীবনের জটিলতায় ব্যস্ত ছিল এবং শীঘ্রই আমিরের একাকিত্ব আর দারিদ্র্য তার নিজের ভাগ্য হয়ে দাঁড়াল, যা তাকে নিজেকেই বাঁচতে হতো এবং নিজেকেই সইতে হতো। সে তার পুরনো কাঁচা বাড়িতে একা থাকত, যেখানকার দেয়ালগুলোও ছিল তার একাকিত্বের সাক্ষী, এবং যেখানকার ছাদ থেকে বৃষ্টির জল পড়ত। তার কাছে না ছিল কোনো ধন সম্পদ আর না ছিল কোনো সাহারা, শুধু ছিল নিজের ঈমান আর ধৈর্য, যা তার মা বাবা তাকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিলেন। সে প্রতিদিন আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠত এবং নিজের দিনের শুরু করত। তার সকালের শুরু হতো গ্রামের কাছে বয়ে চলা নদী থেকে জল আনা এবং তারপর আশেপাশের ক্ষেত খামারে ছোটখাটো কাজ খোঁজার মাধ্যমে। সে কারো কাছে ভিক্ষা চাইত না, বরং নিজের পরিশ্রম আর আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইত। এটা তার বাবার শিক্ষা ছিল যে, বাবা, হাত পাতার চেয়ে ভালো তুমি পাথর ভাঙো, কারণ পরিশ্রমের উপার্জনে বরকত থাকে এবং আল্লাহর সন্তুষ্টি শামিল থাকে। আর আমির এই কথাটিকে নিজের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছিল। সে সারাদিন কড়া রোদে বা ঠান্ডায় কাজ করত, কখনো কারো গবাদি পশু চড়াত, তো কখনো কারো ক্ষেতের আগাছা পরিষ্কার করত। আর যে সামান্য টাকা সে পেত, তা দিয়ে সে শুধু ততটুকুই কিনত যা দিয়ে তার পেট ভরে এবং সে তার রাত কাটাতে পারে। তার এই জীবন কঠিন অবশ্যই ছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কারণ সে জানত যে সে কারো মুখাপেক্ষী নয় এবং আল্লাহ তার সাথে আছেন, তার একাকিত্বে, তার দুঃখে এবং তার প্রতিটি বিপদে। সে প্রায়ই গ্রামের বাইরে উঁচু পাহাড়ের চূড়ায় বসে আকাশের দিকে তাকাত এবং তার মা বাবাকে স্মরণ করত। সেই সময় তার হৃদয়ে এক অদ্ভুত আধ্যাত্মিকতা জন্ম নিত। তার মনে হতো তার মা বাবা তাকে দেখছেন এবং তার ধৈর্য ও পরিশ্রমে খুশি হচ্ছেন। সে ওই পাহাড়ের নিস্তব্ধতা আর আকাশের বিশালতায় নিজের স্বপ্নগুলোকে সাজাত। সেই স্বপ্নগুলো শুধু সম্পদ বা আরামের ছিল না, বরং ছিল জ্ঞান এবং সম্মানের স্বপ্ন। সে চেয়েছিল এতটাই জ্ঞান অর্জন করতে, যাতে সে শুধু নিজের জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য কিছু করতে পারে। সে জানত যে তার দারিদ্র্য তার তকদির নয়, বরং এটি একটি পরীক্ষা, যা তাকে ধৈর্য ও সাহস দিয়ে জয় করতে হবে। তার হৃদয়ে এই বিশ্বাস ছিল যে একদিন তার এই কঠিন জীবন অবশ্যই বদলে যাবে, কারণ সে তার বাবার কাছে শুনেছিল যে আল্লাহ যখন কোনো বান্দাকে পরীক্ষায় ফেলেন, তখন তিনি তার শক্তি এবং বিশ্বাসকে বাড়িয়ে দেন। আর এই বিশ্বাসই তাকে প্রতিটা বিপদের সাথে লড়ার শক্তি দিয়েছিল। গ্রামের মানুষ তাকে এতিম আমির নামে চিনত এবং প্রায়ই তার উপর করুণা করত, কিন্তু আমিরের কারো সহানুভূতির প্রয়োজন ছিল না। তার তো শুধু আল্লাহর সাহায্য আর নিজের সংকল্পের প্রয়োজন ছিল। সে প্রতিদিন ফজরের নামাজের পর নিজের ছোট ঘরের বাইরে বসে কোরআন তেলাওয়াত করত, যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। তার কণ্ঠে এক অদ্ভুত মাধুর্য আর বেদনা ছিল, যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে যেত। সেই তেলাওয়াত ছিল তার হৃদয়ের প্রশান্তি এবং তার আত্মার খোরাক। এই আধ্যাত্মিকতাই তার একাকিত্বকে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল। সে জানত তার ত্যাগদিরে বড় কিছু লেখা আছে এবং সে সেই মহৎ উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যা তার ভেতরে লুকিয়ে থাকা জুনুন আর সাহসের প্রতীক ছিল। সে শুধু এক এতিম ছেলে ছিল না, বরং সে ছিল ধৈর্য আর শকরের এক জীবন্ত উদাহরণ, যার হৃদয়ে ঈমানের আলো কখনো নেভেনি এবং এই আলোই তার জীবনের অন্ধকারকে দূর করে দিয়েছিল। আর এটাই সেই সময় ছিল যখন তার জীবনে এমন এক ব্যক্তিত্বের প্রবেশ করা নির্ধারিত ছিল, যা তার ভাগ্যের মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। আর সেই ব্যক্তিত্ব কোনো মানুষ নয়, বরং পাখিদের রাজা একটি বাজ পাখি ছিল, যার উল্লেখ গল্পের পরবর্তী অংশে আসবে। তবে সেই বাজের আসার আগে আমিরের এই একাকী ও কঠিন জীবনই ছিল তার আসল শিক্ষালয়, যেখানে সে ধৈর্য, কৃতজ্ঞতা এবং পরিশ্রমের সেই পাঠগুলো শিখেছিল, যা তাকে পরবর্তী জীবনে এক অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক প্রমাণিত হয়েছিল।
তার প্রতিটি সকাল ছিল এক নতুন পরীক্ষা এবং প্রতিটি রাত নিয়ে আসত এক নতুন প্রশান্তি। আর এভাবেই আমিরের জীবনের এই প্রথম অধ্যায়, দারিদ্র্য আর একাকিত্বের কাল, তার ভবিষ্যতের মজবুত ভিত্তি হয়ে উঠছিল, যেখানে তার আত্মা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকতে শিখছিল এবং তার চোখ আশার নক্ষত্রদের খুঁজে বেড়াচ্ছিল। তাই এটি জরুরি ছিল যে তার এই শুরুর দিকের জীবনের বিস্তারিত বর্ণনা করা হোক, যাতে তার সামনের সফরের গুরুত্ব ও গভীরতা সঠিক অর্থে বোঝা যায়। তার এই একাকী জীবনই ছিল তার সংকল্প আর সাহসের আসল কাহিনী, যা শুনে বিপদে ঘেরা প্রতিটা মানুষ এক নতুন সাহস ও আলো পেতে পারে। আমিরের জীবনের প্রতিটি দিন একই রকম ছিল: ভোরের নামাজ, কোরআন তেলাওয়াত এবং তারপর কঠোর পরিশ্রম। কিন্তু একদিন তার এই একঘেয়ে জীবনে এমন এক মোড় আসলো যা তার সামনের সফরের দিশাই বদলে দিল। দিনটি ছিল গ্রীষ্মকালের এবং দুপুরের তপ্ত রোদ এতটাই বেশি ছিল যে মাটি থেকে যেন আগুন বেরুচ্ছিল। আমির যে সকাল থেকে খেতে কাজ করছিল সে ক্লান্তিতে চুরমার হয়ে গিয়েছিল এবং তার আত্মার একটু শীতলতা ও প্রশান্তির প্রয়োজন ছিল। তাই সে সিদ্ধান্ত নিল যে সে পাহাড়ের উঁচু চূড়ায় যাবে, যেখানে বাতাস ঠান্ডা থাকে এবং নিস্তব্ধতা হৃদয়কে তৃপ্তি দেয়। এই চূড়াটি তার গ্রাম থেকে বেশ দূরে ছিল এবং সেখানে পৌঁছানো সহজ ছিল না, কিন্তু আমির একাকিত্ব আর প্রকৃতির কাছে খুব ভালোবাসত, কারণ সেখানে সে তার সৃষ্টিকর্তার মহিমা অনুভব করতে পারত এবং তার রহমতগুলো নিয়ে চিন্তা করত। সে ধীরে ধীরে পাহাড়ের সরু আর কঠিন পথে উঠতে শুরু করল। তার খালি পা পাথরে আঘাত পাচ্ছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত টান ছিল, যেন কোনো অজানা বস্তু তাকে নিজের দিকে টানছে। যখন সে চূড়ার কাছে পৌঁছাল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি বড় এবং চমক কালো বাজ পাখি, যার ডানার রং ছিল গাঢ় বাদামি এবং ঠোঁটের উজ্জ্বলতা ছিল সোনার মতো। সেটি মাটিতে অসাড় হয়ে পড়েছিল। তার একটি ডানা বুড়িতরা জখম হয়েছিল এবং তার রক্তে আশেপাশের মাটি লাল হয়ে গিয়েছিল। আমির যখন পাখিদের রাজাকে এই অবস্থায় দেখল, তখন তার হৃদয় ব্যথায় ভরে গেল। সে ভুলে গেল যে সে কতটা ক্লান্ত এবং তার ভেতরে দয়ার সেই অনুভূতি জেগে উঠল, যা একজন প্রকৃত মুমিনের পরিচয়। সে জানত যে বাজ একটি শিকারী পাখি এবং তার কাছে যাওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু তার মনে এই খেয়াল আসল যে এটিও আল্লাহর মাখলুক, সৃষ্টি, এবং এই মুহূর্তের সাহায্যের প্রয়োজন। আর ইসলাম আমাদের প্রতিটি জীবন্ত জিনিসের উপর দয়ার শিক্ষা দিয়েছে। সে বিসমিল্লাহ পড়ল এবং ধীরে ধীরে সেই বাজের কাছে গেল। বাজ যখন মানুষটিকে তার কাছে আসতে দেখল, তখন সে তার তীক্ষ্ণ চোখ দিয়ে আমিরকে দেখল। তার চোখে ভয় ছিল না, বরং ছিল রাগ আর অসহায়ত্ব, যেন সে বলছিল, দূরে যাও হে মানুষ, আমি কারো সাহায্যের মুখাপেক্ষী নই। কিন্তু আমির আজ তার চোখের আড়ালে লুকিয়ে থাকা ব্যথা পড়ে ফেলেছিল। সে নিজের কণ্ঠস্বর নরম করে বলল, হে প্রিয় পাখি, ভয় পেও না। আমি তোমাকে ক্ষতি করতে আসিনি, আমি তো তোমার চিকিৎসা করতে চাই। সে তার ঝুলি থেকে, যাতে সে নিজের জন্য সামান্য জল আর একটি শুকনো রুটি রাখত, একটি পরিষ্কার কাপড়ের টুকরো বের করল এবং পাহাড়ের ঝর্ণা থেকে ঠান্ডা জল নিয়ে সেই বাজের ক্ষত পরিষ্কার করতে লাগল। বাজ শুরুতে তো ছটপট করল এবং নিজের নখর দিয়ে আমিরের ওপর হামলার চেষ্টা করল, কিন্তু আমির ধৈর্য আর ভালোবাসার সাথে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং তার নরম কণ্ঠস্বর ও আন্তরিকতা সেই বাজের হৃদয়কে প্রভাবিত করল। সে চুপ হয়ে গেল, যেন সে আত্মসমর্পণ করেছে। আমির দেখল যে বাজের ক্ষত গভীর ছিল। সে আশেপাশের ঝোপঝাড় থেকে কিছু ঔষধি লতাপাতা সংগ্রহ করল, যেগুলোর ব্যবহার তার মা ছোটখাটো ক্ষতের জন্য করতেন, এবং সেগুলো পিষে বাজের ক্ষতে লাগিয়ে দিল। তারপর সে তার কাপড়ের টুকরো দিয়ে সেই ক্ষত বেঁধে দিল। এই সব করার সময় আমিরের হৃদয়ে এক অদ্ভুত আধ্যাত্মিক আনন্দ ছিল, যেন সে খুব বড় কোনো পুণ্যের কাজ করছে। সে সেই বাজকে সামান্য জল পান করালো এবং তারপর সেখানেই বসে তার দেখাশোনা করতে লাগল। সেই রাতে আমির সেখানেই পাহাড়ে থেকে গেল। সে তার রবের কাছে সেই বাজের সুস্থতার জন্য দোয়া করল, এবং তার এই খিদমত ছিল শুধু একটি প্রাণীর সেবা নয়, বরং এটি ছিল খোদার সৃষ্টির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এটাই ছিল সেই শিক্ষা যা তার ধর্ম তাকে শিখিয়েছিল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ পাহাড়ে পড়ল, তখন আমির দেখল যে বাজ কিছুটা ভালো অনুভব করছিল। সে আমিরের দিকে তাকালো এবং এবার তার চোখে রাগ বা ভয় ছিল না, বরং এক অদ্ভুত কৃতজ্ঞতা আর চেনার অনুভূতি ছিল। আমির সেই বাজকে একটি তাজা শিকার এনে দিল, যা সে অনেক কষ্টে খুঁজেছিল, এবং বাজ সেটি খেল। এভাবে আমির এবং সেই বাজের মধ্যে এক নীরব ও অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই বাজ আমিরের পরিশ্রম ও আন্তরিকতার সাক্ষী হয়ে গেল, এবং আমির সেই বাজের মহিমা, সাহস আর স্বাধীনতার ভক্ত। আমির প্রতিদিন সেই বাজের সেবা করত,
তার ক্ষতে ঔষধ লাগাতো এবং তাকে খাবার খাওয়াতো। আর এই সময়ে সে সেই বাজের চোখে সেই গভীরতা দেখল যা সে কোনো মানুষের চোখে দেখেনি। সেই বাজের নিস্তব্ধতায় এক অদ্ভুত হুকুম আর নির্দেশনা ছিল, যেন সে আমিরকে কোনো শিক্ষা দিচ্ছে। আমির অনুভব করল যে এই বাজ শুধু একটি পাখি নয়, বরং এটি প্রকৃতির এক ইশারা যা তার জীবনে কোনো বড় উদ্দেশ্যের জন্য এসেছে। এটি সেই বাজ ছিল যে আমিরের একাকী জীবনে এক নতুন রং ভরে দিয়েছিল এবং তার হৃদয়কে এক নতুন আশায় আলোকিত করে দিয়েছিল। এই সম্পর্ক শব্দের মুখাপেক্ষী ছিল না, এটি ছিল আত্মার সম্পর্ক, যেখানে এক এতিম এবং এক আহত বাজ একে অপরের মধ্যে সাহারা আর পরিচয় খুঁজে পেয়েছিল। আর এটিই ছিল সেই সম্পর্ক যা পরবর্তীতে আমিরের ভাগ্যের মোড় বদলে দেওয়ার ছিল। সেই বাজের শান আর মহিমা আমিরের সাহসকে বাড়িয়ে দিয়েছিল এবং তার হৃদয়ে এই বিশ্বাস জন্মিয়ে দিয়েছিল যে সেও নিজের দারিদ্র্য আর একাকিত্বের খাঁচা থেকে মুক্ত হতে পারে, যেমন এই বাজ একদিন নিজের ক্ষত থেকে মুক্ত হয়ে আকাশের উচ্চতাকে স্পর্শ করবে। আর এই বিশ্বাস ও আশার সাথে আমির সেই বাজের সেবায় নিয়োজিত রইল, তার সুস্থতার অপেক্ষা করতে লাগল এবং তার নীরব বন্ধুত্ব থেকে শিক্ষা নিতে থাকল। আর এই সবই আল্লাহর রহমত আর কুদরতের কারিশমা ছিল, যা এক এতিমের আন্তরিকতা আর দয়ার কারণে তার জীবনে আলোকিত হয়েছিল। বেশ কয়েক সপ্তাহ কেটে গেল এবং আমির সেই বাজের সেবায় কোনো কমতি রাখল না। সে তার প্রতিদিনের একটি অংশ সেই বাজের জন্য উৎসর্গ করে দিয়েছিল। সে সকাল সন্ধ্যা তার ক্ষত পরিষ্কার করত, নতুন লতাপাতার প্রলেপ লাগাত এবং তার জন্য তাজা শিকার খুঁজে আনত। তার এই একাগ্রতা আর আন্তরিকতা কোনো বৈদ্যের চেয়ে কম ছিল না। আর এই ভালোবাসা ও যত্নের ফল এই হল যে সেই বাজ, যাকে শুরুতে আমির মাটিতে অসাড় ও অসহায় অবস্থায় পেয়েছিল, এখন ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছিল। তার চোখের উজ্জ্বলতা ফিরে এসেছিল এবং তার ডানায় সেই সংকল্প আর সাহস ফুটে উঠছিল যা তাকে আকাশের রাজা বানায়। এক সকালে যখন আমির বরাবরের মতো সেই বাজের কাছে পৌঁছল, তখন সে দেখল যে বাজ অস্থির ছিল। সে নিজের ডানা ঝাপটাচ্ছিল, যেন সে তার স্বাধীনতার ব্যাকুলতায় আছে। আমির বুঝতে পারল যে সেই সময় এসে গেছে যা সে অপেক্ষা করছিল। সে বাজকে খুলে দিল এবং সেই বাজ যে এতদিন বন্দী ছিল প্রথমে একটু ইতস্তত করল। তারপর সে আমিরের দিকে এক গভীর ও কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল এবং তারপর এক শক্তিশালী ঝটকায় সে উড়াল দিল। তার সেই উড্ডয়ন শুধু একটি পাখির উড্ডয়ন ছিল না, বরং এটি ছিল সংকল্প আর সাহসের এক উপাখ্যান যা অসহায়ত্ব আর ক্ষত থেকে বেরিয়ে উচ্চতার দিকে যাচ্ছিল। আমির সেই বাজকে আকাশের দিকে যেতে দেখল এবং তার চোখে ছিল আনন্দের অশ্রু। সে অনুভব করল যে সে শুধু একটি পাখিকে সুস্থতা দেয়নি, বরং সে নিজের হৃদয়কেও মুক্ত করে দিয়েছিল। বাজ প্রথমে ছোট উড়াল দিল, যেন সে তার ডানার শক্তি পরীক্ষা করছে, এবং তারপর হঠাৎ করে সে উঁচুতে উঠতে লাগল। সে এতটাই উঁচুতে গেল যে আমিরের কাছে তাকে শুধু একটি ছোট বিন্দুর মতো মনে হতে লাগল, এবং তারপর সে অদৃশ্য হয়ে গেল। আমির সেখানেই মাটিতে বসে পড়ল। তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন কোনো দামি জিনিস তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তার সাথে সাথে এক গভীর শিক্ষাও তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই বাজের উড়ালের রহস্য শুধু তার শক্তিতে ছিল না, বরং তার সাহস আর দৃষ্টিতে ছিল। আমির খেয়াল করল যে বাজ যখন উঁচুতে ওড়ে, তখন তার কাছে জমির ছোটখাটো সমস্যা আর দুশ্চিন্তা চোখে পড়ে না। সে শুধু তার গন্তব্য দেখতে পায় এবং সে কোনো ভয় ছাড়াই সেই গন্তব্যের দিকে এগিয়ে যায়। সে অনুভব করল যে তার নিজের জীবনও ঠিক এরকমই। যদি সে নিজের দারিদ্র্য আর একাকিত্বকেই দেখতে থাকে, তবে সে কখনো সামনে এগোতে পারবে না। তাকেও সেই বাজের মতো উঁচুতে উঠতে হবে, নিজের চিন্তা উন্নত করতে হবে এবং নিজের গন্তব্যের ওপর নজর রাখতে হবে। সেই বাজের উড়াল আমিরকে ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। প্রথম শিক্ষা ছিল সাহস, কারেজ। বাজ জখম হওয়া সত্ত্বেও সাহস হারায়নি এবং যখন সে সুস্থ হল তখন সে কোনো দ্বিধা ছাড়াই উড়াল দিল। আমির এই শিক্ষা নিল যে তাকেও নিজের সমস্যাগুলোকে ভয় পাওয়া চলবে না, বরং সাহসের সাথে সেগুলোর মোকাবেলা করতে হবে। দ্বিতীয় শিক্ষা ছিল দৃষ্টি। বাজের নজর খুব তীক্ষ্ণ হয়, সে 1000 ফুট উচ্চতা থেকেও জমিতে নিজের শিকার দেখে নিতে পারে। আমির এই শিক্ষা নিল যে তাকেও নিজের লক্ষ্য পরিষ্কার ও স্পষ্ট রাখতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। তাকে নিজের ছোটখাটো প্রয়োজন থেকে উঁচুতে উঠে বড় উদ্দেশ্যের দিকে তাকাতে হবে। তৃতীয় শিক্ষা ছিল স্বাধীনতা। বাজের স্বাধীনতাই তার পরিচয়, সে কারো খাঁচায় থাকতে পারে না। আমির এই শিক্ষাটি নিজের হৃদয়ে গেঁথে নিল যে তার আসল স্বাধীনতা তার দারিদ্র্য আর বাধ্যবাধকতার খাঁচা থেকে মুক্তি, আর সেই স্বাধীনতা শুধু জ্ঞান আর পরিশ্রমের মাধ্যমেই মিলতে পারে। সেই দিন থেকে আমিরের জীবনে এক নতুন মোড় আসলো।
সে এখন শুধু পেট ভরার জন্য কাজ করত না, বরং তার কাজের মধ্যে এক উদ্দেশ্য আর এক জুনুন সামিল হয়ে গেল। সে প্রতিটি মুশকিলকে একটি ছোট পাথর মনে করত, যাকে সে নিজের সাহস দিয়ে সরিয়ে দিতে পারে। সে সেই বাজের চিকিৎসার সময় লতাপাতা আর প্রাকৃতিক চিকিৎসার যে জ্ঞান অর্জন করেছিল, এখন সে সেগুলোকে অন্যদের অসুস্থতা আর ক্ষতের চিকিৎসায় ব্যবহার করতে লাগল। এভাবে তার সম্মান আর আয় দুইই বাড়তে লাগল। কিন্তু আমিরের আসল উদ্দেশ্য তো জ্ঞান অর্জন করা ছিল। সে এখন সঞ্চয় করা শুরু করে দিল, যাতে সে শহরে গিয়ে কোনো মাদ্রাসা বা ওস্তাদের কাছ থেকে দিন ও দুনিয়ার জ্ঞান অর্জন করতে পারে। সেই বাজের নীরব বন্ধুত্ব আমিরের হৃদয়ে আল্লাহর উপর বিশ্বাসকে আরও মজবুত করে দিয়েছিল। সে জানত যে আল্লাহ সেই বাজকে তার নির্দেশনার জন্যই পাঠিয়েছিলেন, এবং সেই বাজের মহিমা ও সাহস আমিরের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বার্তা ছিল: সাহস ধরো, উঁচু চিন্তা করো এবং পরিশ্রম করো, গন্তব্য অবশ্যই মিলবে। সেই বাজের উড়ালের দৃশ্য আমিরের চোখে চিরদিনের জন্য বন্দী হয়ে গিয়েছিল। আর যখনই সে হতাশ হতো, তখন সেই বাজের উচ্চ উড্ডয়ন স্মরণ করত, এবং তার হৃদয়ে এক নতুন আলো আর নতুন আশা জেগে উঠত। আর এখন সেই সময় এসে গিয়েছিল যখন আমিরকে সেই ছোট গ্রাম ছেড়ে সেই বড় শহরের দিকে যাত্রা করতে হতো, যেখানে তার গন্তব্য আর পরীক্ষা তার অপেক্ষা করছিল। আর এই সিদ্ধান্ত সে সেই বাজের স্বাধীন উড্ডয়ন থেকে শিক্ষা নিয়েই করেছিল যে আবদ্ধ জীবনের চেয়ে মুক্ত হয়ে নতুন আকাশের দিকে উড়াল দেওয়াই হল আসল জীবন। আর এই সংকল্পের সাথে আমির তার সফরের প্রস্তুতি শুরু করে দিল। সে তার ছোট জমা পুঁজি, যা সে লতাপাতার কাছ থেকে জমিয়েছিল, তা একটি পুরনো কাপড়ে পেঁচিয়ে নিল, এবং নিজের রবের ওপর তাবাক্কুল ভরসা করে এক সকালে, যখন পুরো গ্রাম নিস্তব্ধতায় ডুবেছিল, সে নগমা কোহসারের সীমানাকে বিদায় জানাল। তার হৃদয়ে বিচ্ছেদের বেদনা ছিল, কিন্তু তার সাহসে ছিল গন্তব্য পাওয়ার আকাঙ্ক্ষার শব্দ। তার চোখে জল ছিল না, বরং ছিল সেই বাজের তীক্ষ্ণ দৃষ্টির চমক, যা তাকে উঁচুতে ওড়ার শিক্ষা দিয়েছিল। তার সফর সহজ ছিল না। গ্রাম থেকে শহর পর্যন্ত দূরত্ব ছিল অনেক দিনের, এবং তার কাছে সফরের জন্য কোনো সাহারা ছিল না। সে পায়দলেই সফর করছিল। কড়া রোদ আর ঠান্ডার তোয়াক্কা না করে তার খালি পা রাস্তার কাঁটা আর পাথরে জখম হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মায় কোনো ক্লান্তি ছিল না। সে প্রতিটি কদমে আল্লাহর জিকির করত, এবং তার হৃদয়ে এই বিশ্বাস ছিল যে আল্লাহ তার ধৈর্য আর পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না। সে তার সফরে অনেক সমস্যার সম্মুখীন হল। ক্ষুধা আর তৃষ্ণা তার সঙ্গী হয়ে গিয়েছিল। অনেকবার তাকে রাতের অন্ধকারে খোলা জমিতে শুতে হয়েছে, যেখানে বন্য পশুর ভয় ছিল, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই গভীর ছিল যে তাকে অন্য কোনো কিছুর ভয় অনুভব হতো না। তার সফরের একটি অদ্ভুত এবং আধ্যাত্মিক বিষয় ছিল এই যে সেই বাজটি, যাকে সে সুস্থ করে তুলেছিল, সেটি প্রায়ই তার সফরের আশেপাশে দেখা যেত। কখনো সেটি আকাশের উচ্চতা থেকে তার উপর নজর রাখত, আবার কখনো পাহাড়ের চূড়ায় বসে তার দিক নির্দেশনা দিত। আমির অনুভব করল যে এই বাজটি শুধু একটি পাখি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক অদৃশ্য সাহারা, যা তাকে সাহস দিচ্ছিল। সেই বাজটি কখনো আমিরের কাছে আসত না, কিন্তু তার উপস্থিতি আমিরের হৃদয়কে সান্ত্বনা দিত, যেন কোনো মুরব্বী তার মাথায় হাত রেখে তাকে দোয়া দিচ্ছেন। একবার যখন আমির ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল এবং একটি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল, তখন সেই বাজটি তীব্র স্বরে চিৎকার করে তাকে একটি বিশেষ দিকের ইশারা করল। আর যখন আমির সেই দিকে চলতে শুরু করল, সে দেখল যে সেই পথটি তাকে শহরের দিকে নিয়ে যাচ্ছে। আমির সেই বাজটিকে ধন্যবাদ জানালো, এবং তার হৃদয়ে বিশ্বাস জন্মে গেল যে আল্লাহ সেই বাজটিকে তার পথ প্রদর্শনের জন্য নিযুক্ত করেছেন। এই সফর আমিরের জন্য শুধু শরীরের সফর ছিল না, বরং এটি ছিল তার আত্মার সফরও, যেখানে সে ধৈর্য, কৃতজ্ঞতা এবং তাওয়াক্কুলের পাঠগুলো বাস্তবিকভাবে শিখল। সে পথে অনেক মানুষের সাথে দেখা করল। কেউ ভালো ছিল যারা তাকে খাবার আর জল দিল, আবার কেউ মন্দ ছিল যারা তার দারিদ্র্য নিয়ে উপহাস করল। সে পথে অনেক মসজিদ দেখল, যেখানে সে থেমে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। তার দোয়াগুলোতে ধন সম্পদের লালসা ছিল না, বরং ছিল জ্ঞানের আলো এবং সত্য চেনার আকুতি। সে সফরের সময়ও পরিশ্রম করতে ছাড়ল না। যেখানেই সে ছোটখাটো কাজ পেত, সে খুশি মনে করে নিত, যাতে সে কারো ওপর বোঝা না হয়ে দাঁড়ায় এবং তার জমানো পুঁজি অক্ষত থাকে। তার হৃদয়ে আত্মসম্মানের বোধ এতটাই গভীর ছিল যে সে ক্ষুধা সহ্য করতে পারত, কিন্তু অপমান নয়। আর এই জেদই তাকে প্রতিটি প্রতিকূলতার সাথে লড়ার শক্তি দিল। তারপর এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, তখন আমির দূর থেকে শহরের আলোগুলো দেখতে পেল। সেই আলোগুলো ছিল তার স্বপ্ন পূরণের নিশান। তার হৃদয়ে এক নতুন আশা ও উদ্দীপনা ভরে গেল।
সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সেই বাজের দিকে তাকালো, যেটি সেই সন্ধ্যায়ও তার মাথার উপর উঠছিল, যেন সে বলছিল, গন্তব্য কাছেই, সাহস হারাস না। আর এই সংকল্পের সাথে আমির শহরের সীমানায় পা রাখল, যেখানে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তার অপেক্ষা করছিল। এই শহরটি তার গ্রামের চেয়ে একেবারে আলাদা ছিল। এখানকার ভিড়, শোরগোল এবং দ্রুতগতির জীবন আমিরকে অবাক করে দিল। কিন্তু তার হৃদয়ে ভয় ছিল না, কারণ তার কাছে সেই বাজের শিক্ষা ছিল যে উঁচুতে ওড়া পাখি কোলাহলে বিচলিত হয় না, সে কেবল তার লক্ষ্যের উপর নজর রাখে। আর এই শিক্ষা মনে রেখে আমির শহরের ভিড়ে নিজের গন্তব্যের সন্ধান শুরু করল। শহরের ভিড়ভাট্টা এবং দ্রুতগতির জীবন আমিরের জন্য এক নতুন পরীক্ষা ছিল। এটি ছিল এমন এক জঙ্গল যেখানে মানবিকতার মূল্য কম এবং অর্থের চাকচিক্য বেশি ছিল। আমির যখন শহরে পা রাখল, তার সরলতা এবং পুরনো পোশাক দেখে মানুষ তাকে গরিব ও অশিক্ষিত ভেবে খারাপ ব্যবহার করত এবং তাকে সাহায্য করার বদলে তাড়িয়ে দিত। আমির শুরুতে ছোটখাটো কাজ খোঁজার চেষ্টা করল, যেমন বোঝা বহন করা, বাসন মাজা বা পাহারাদারি করা, কিন্তু প্রতিটি জায়গায় সে ব্যর্থ হল। মানুষ তার সততা ও পরিশ্রম দেখার বদলে তার দারিদ্র্য ও অনাথ হওয়া নিয়ে খোঁটা দিত। অনেকবার তাকে সারাদিন ক্ষুধার্ত থাকতে হয়েছে এবং রাতে ফুটপাতে ঘুমাতে হয়েছে। তার জমানো পুঁজি ধীরে ধীরে ফুরিয়ে আসছিল এবং তার হৃদয়ে এক গভীর দুঃখ ও হতাশা তৈরি হতে লাগল। কিন্তু তার ঈমানের প্রদীপ তখনও জ্বলছিল। সে প্রতিটি কষ্টকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মনে করত। তার হৃদয়ে এই বিশ্বাস ছিল যে আল্লাহ তার বান্দাদের তাদের শক্তির চেয়ে বেশি পরীক্ষা করেন না। সে ধৈর্য ও কৃতজ্ঞতার পথ ছাড়ল না। সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ত এবং তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দোয়া করত। তার দোয়াতে কোনো অভিযোগ ছিল না, বরং ছিল সাহস ও পথ প্রদর্শনের আরতি। তার ঈমানের পরীক্ষা তখন আরও কঠিন হয়ে গেল যখন একজন লোক তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ধোঁকা দিল এবং তার অবশিষ্ট জমানো পুঁজিটুকুও কেড়ে নিল। এখন আমির একেবারে নিঃস্ব ও ফকির হয়ে গিয়েছিল। তার কাছে না ছিল থাকার জায়গা, না ছিল খাওয়ার রুটি। কিন্তু এই অসহায় অবস্থাতেও সে তার রবের উপর বিশ্বাস হারাল না। সে জুলুমকারীর প্রতি অভিশাপ দেওয়ার বদলে তার হেদায়েতের জন্য দোয়া করল, কারণ সে শুনেছিল যে বদদোয়া দেওয়ার চেয়ে সবর করা উত্তম, আর ধৈর্যশীলদের সাথেই আল্লাহ থাকেন। তার একাকিত্ব ও অসহায়ত্বের মাঝেও সেই বাজের স্মৃতি তাকে সাহস দিত। সে প্রায়ই আকাশের দিকে তাকাত এবং সেই বাজের উচ্চ উড্ডয়ন মনে করত, আর তার হৃদয়ে জেদ আসত যে তাকেও এই দারিদ্র্য ও অসহায়ত্বের খাঁচা থেকে মুক্ত হতে হবে। সে কঠোর পরিশ্রমকে বন্ধু বানিয়ে নিয়েছিল এবং পরিশ্রমকে ইবাদাত। সে শহরের বড় বড় অট্টালিকা ও দালান কোঠা দেখত এবং তার মনে হতো, এসবই মানুষের পরিশ্রমের ফল। অন্যেরা যদি এসব করতে পারে, তবে আমি কেন নয়? সে হতাশাকে নিজের কাছে আসতে দিল না এবং প্রতিদিন এক নতুন আশা নিয়ে জেগে উঠল। সে আবার ছোটখাটো কাজ শুরু করল, মসজিদের বাইরে জুতো পাহারা দেওয়া, রাস্তায় জল বিক্রি করা বা রাতে পাহারাদারি করা। সে প্রতিটি কাজকে সম্মানের চোখে দেখত এবং আন্তরিকতার সাথে করত, কারণ তার বাবা তাকে শিখিয়েছিলেন যে কোনো কাজ ছোট বা বড় হয় না, মানুষের চিন্তাই ছোট বা বড় হয়। তার সততা এবং উন্নত চরিত্র ধীরে ধীরে কিছু মানুষকে প্রভাবিত করল এবং তারা তাকে ছোটখাটো সাহায্য করতে শুরু করল। সে সেই মানুষের সাহায্যকে আল্লাহর রহমত মনে করে গ্রহণ করল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। তার জীবন তখনও কঠিন ছিল, কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল, কারণ সে জানত যে সে সত্য ও পরিশ্রমের পথে আছে এবং আল্লাহর সাহায্য তার সাথে আছে। তার ঈমানের পরীক্ষা এখন শেষ হতে চলেছিল, কারণ তার পরিশ্রম ও ধৈর্যের ফল সে পেতে চলেছিল। আর এই ফল সে সেই বাজের ইশারায় পেতে চলেছিল, যেটি তখনও তার আশেপাশে উড়ছিল এবং সঠিক সময়ের অপেক্ষা করছিল। তার অসহায়ত্ব ও দারিদ্র্যের রাত এখন ফুরিয়ে আসছিল এবং তার জীবনে আলোর এক নতুন ভোর আসতে চলেছিল। আর এই আলো কোনো ধন সম্পদের আলো ছিল না, বরং ছিল জ্ঞানের আলো। শহরে আমিরের জীবন তখনও কঠিন ছিল, কিন্তু তার হৃদয়ে এখনও আশার স্ফুলিঙ্গ জ্বলছিল। সে সারা দিন পরিশ্রম করত এবং রাতে মসজিদের আঙিনায় শুয়ে আকাশের দিকে তাকাত। তার চোখ প্রায়ই নক্ষত্রের মাঝে সেই বাজকে খুঁজত, যেটি তাকে ধৈর্য ও সাহসের পাঠ দিয়েছিল। বেশ কয়েক সপ্তাহ ধরে সেই বাজটি দেখা যাচ্ছিল না। আমির কখনো কখনো ভাবত হয়তো সেটি আর ফিরে আসবে না, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে এই বিশ্বাস এখও জ্যান্ত ছিল যে যে বাজটি তাকে একাকিত্বে সাহারা দিয়েছিল সে একদিন আবার নিশ্চয়ই আসবে। এক রাতে যখন আকাশ নক্ষত্রে ভরা ছিল এবং ঠান্ডা বাতাসে এক আধ্যাত্মিক প্রশান্তি মিশেছিল, আমির হঠাৎ একটি পাখির চিৎকার শুনতে পেল। সে ধরফর করে উঠে বসল। তার নজর আকাশের দিকে গেল এবং সে দেখল যে একটি বাজ, সেই পুরনো বাজ, চাঁদের আলোয় উঠছে।
তার ঠোঁটে চকচকে কোনো একটি জিনিস ছিল, যেন কোনো সোনার টুকরো বা ধাতব কোনো নিদর্শন। আমিরের বুক ধরফর করতে লাগল। বাজটি শহরের বাইরের এক অংশের দিকে উড়াল দিল এবং ৩ বার আওয়াজ করল, যেন তাকে কোনো বিশেষ জায়গায় ডাকছে। আমির দেরি না করে তার ছোট ঝুলিটি কাঁধে নিল এবং সেই দিকেই রওনা হল যেদিকে বাজটি উড়ে গিয়েছিল। সে শহরের বাইরে এক পুরনো ধ্বংসস্তূপের দিকে গেল, যেখানে নিস্তব্ধতা আর অন্ধকার দুইই ছিল, শুধু চাঁদের আলো আর বাতাসের শো শো শব্দ। বাজটি সেখানে একটি ভাঙা দেয়ালের ওপর বসেছিল। আমির কাছে পৌঁছলে সে তার ঠোঁট দিয়ে মাটির এক অংশের দিকে ইশারা করল। সেখানে মাটি কিছুটা আলগা ছিল, যেন কেউ সম্প্রতি খুঁড়ে তা ঢেকে দিয়েছে। আমির নিচু হয়ে সেখান থেকে মাটি সরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সে একটি পুরনো তামার সিন্দুক বা ছোট পেটি খুঁজে পেল, যা ধুলোবালি ও মাটিতে ঢাকা ছিল। আমিরের বুক দ্রুত কাঁপছিল। সে বিসমিল্লা বলে সেই সিন্দুকটি খুলল। ভেতরে কিছু পুরনো মুদ্রা, লেখা কাগজ এবং একটি ছোট কাঠের তক্তা রাখা ছিল, যার ওপর আরবিতে লেখা ছিল, যে সবর ও সত্যের নেয়ামত পেল তাকে আল্লাহ তার ভাণ্ডার থেকে দান করেন। আমিরের চোখ অশ্রুতে ভরে গেল। সে বুঝতে পারল যে এটি কোনো সাধারণ সম্পদ নয়, বরং জ্ঞান ও হিকমতের ভাণ্ডার। সে কাগজগুলো মনোযোগ দিয়ে দেখল। সেগুলো ছিল পুরনো বইয়ের পাতা, যাতে এলমুল হিকমত, এলমুল তিব, চিকিৎসা বিজ্ঞান এবং তফসিরের জ্ঞান লেখা ছিল। আমির বুঝতে পারল যে এটি সেই জ্ঞান যার খোঁজে সে গ্রাম ছেড়েছিল। সেই বাজটি তখনও তার পাশে বসেছিল, শান্ত, কিন্তু তার চোখ বলছিল যে এটিই ছিল সেই আমানত যার জন্য তাকে পাঠানো হয়েছিল। আমির সেই বাজের থেকে তাকালো এবং তার চোখে কৃতজ্ঞতা ও অশ্রু দুইই ছিল। সে বলল, তুমি শুধু আমার জীবনের একটি পাখি নও, তুমি আমার রবের রহমত। তোমার মাধ্যমে তিনি আমাকে সেটিই দিলেন যার সন্ধানে আমি ঘর থেকে বেরিয়েছিলাম। সে সেই সম্পদকে সযত্নে নিজের বুকে জড়িয়ে ধরল এবং শুকরিয়ার সেজদায় পড়ে গেল। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এখন আর দুঃখের ছিল না, বরং ছিল আনন্দ ও আধ্যাত্মিক প্রশান্তির। সকাল হল, আকাশে ভোরের প্রথম কিরণ ছড়িয়ে পড়ল এবং বাজটি তার ডানা মেলল। সে আমিরের মাথার উপর দিয়ে ৩ মার ঘুরল এবং তারপর আকাশের দিকে উড়ে গেল, এতটা উঁচুতে যে সে দৃষ্টির আড়ালে চলে গেল। আমির তার উড্ডয়ন দেখতে দেখতে বলল, যেমন তুমি আকাশের উচ্চতায় পৌঁছালে, তেমনি আমি আমার জ্ঞান ও ইমানের উচ্চতায় পৌঁছাব। সে সেই সিন্দুকটি নিয়ে শহরে ফিরে আসলো এবং সেখানকার একটি মাদ্রাসায় ভর্তি হল। সে দিন রাত জ্ঞান অর্জনে লিপ্ত হয়ে গেল, সেই জ্ঞান যা সেই গুপ্ত ভাণ্ডারের পাতাগুলোতে লুকিয়েছিল। তার ইমান, ধৈর্য ও আন্তরিকতা তাকে শীঘ্রই শহরের এক বিখ্যাত আলেম, বিদ্বান হিসেবে পরিচিত করে দিল। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে জ্ঞান শিখতে আসতে লাগল। তার খ্যাতি বাড়ল, কিন্তু তার হৃদয়ে অহংকার আসল না, কারণ তার মনে ছিল যে আসল শক্তি উড্ডয়নে নয়, বরং নিয়তের সততায় থাকে। আর প্রতিবার যখন সে মসজিদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাত, তার সেই বাজটির কথা মনে পড়ত, যে তাকে ধৈর্য, পরিশ্রম এবং ইমানের কিতাব শিখিয়েছিল। এখন আমিরের জীবন উজ্জ্বল ছিল, তার আত্মায় শান্তি এবং তার জ্ঞানে বরকত ছিল। সে তার মাদ্রাসার শিশুদের এই শিক্ষাই দিত, বাবা, যখন জীবন তোমাদের নিচে ফেলে দেবে, তখন মনে রেখো যে পড়ে যাওয়া মানে হার নয়, বরং এটি উড্ডয়নের আগের পাঠ। আর যখন শিশুরা জিজ্ঞেস করত, ওস্তাদজি, এই কথাটি আপনাকে কে শিখিয়েছে, তখন সে হাসি মুখে আকাশের দিকে তাকাত এবং বলতো, একটি বাজ, যে আমাকে শিখিয়েছিল যে মানুষের আসল উড়া ডানা দিয়ে নয়, বরং ইমান দিয়ে হয়। যে পুরনো ইমারতটিকে মানুষ ভুতুড়ে ভেবে ভয়ে দূরে থাকত, সেটি এখন আমিরের জন্য জ্ঞানের কেন্দ্রে পরিণত হয়েছিল। সেই ঘরটি যেখানে আগে ধুলোবালি আর মাকড়সার জালের রাজত্ব ছিল, এখন আমিরের পরিশ্রম ও একাগ্রতায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। সে সেই বইগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে পরিষ্কার করল, এবং যখন সে সেগুলো খুলল, তার চোখ বিস্ময় ও আনন্দে চকচক করে উঠল। সেই বইগুলো শুধু পুরনোই ছিল না, বরং সেগুলো ছিল শত বছরের জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। সেগুলোতে ইসলামী ইতিহাসের গভীর রহস্য, দর্শনের জটিল সমাধান, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের প্রাচীন মূলনীতি, চিকিৎসা ও লাতাপাতার ওপর বিস্তারিত লেখা এবং সাহিত্য ও কবিতার লাজবাব নমুনা শামিল ছিল। আমির বুঝতে পারল যে এই ভাণ্ডার সেই ধনসম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান, যার সন্ধান সে শুরুতে করেছিল। কারণ সম্পদ তো শেষ হয়ে যেতে পারে, চুরি হতে পারে, কিন্তু জ্ঞান এমন এক সম্পদ যা খরচ করলে বাড়ে এবং কোনো চোর তা চুরি করতে পারে না।
সে সেই আরবি লিপিটি আবার দেখল, যার উপর লেখা ছিল, আসল সম্পদ হল জ্ঞানের আলো। আর এখন আমিরের হৃদয়ে এই বিশ্বাস আরও মজবুত হয়ে গেল যে সেই বাজটি তাকে প্রকৃত ভাণ্ডারের দিকেই পথ দেখিয়েছিল। আমির সেই দিন থেকেই তার জীবনের নতুন শুরু করল। সে সারাদিন ছোটখাটো কাজ করত যাতে সে নিজের এবং সেই ঘরের খরচ চালাতে পারে, এবং রাতে সে সেখানেই বসে বইয়ের মাঝে হারিয়ে যেত। জ্ঞানের পিপাসার কাছে তার ক্ষুধা ও তৃষ্ণা দুর্বল হয়ে পড়েছিল। সে প্রতিটি অক্ষরকে গভীরভাবে বুঝত এবং প্রতিটি পাঠ নিজের হৃদয়ে ধারণ করত। তার পরিশ্রম ও একাগ্রতা ছিল প্রশংসনীয়। সে একা ছিল ঠিকই, কিন্তু তার কাছে শতাব্দী প্রাচীন আলেম ও জ্ঞানীরা উপস্থিত ছিলেন, যাদের বইগুলো তাকে পথ দেখাচ্ছিল। সে সবার আগে ইসলামী জ্ঞানের বইগুলো পড়ল, যাতে তার দিনের ভিত্তি আরও মজবুত হল। সে কোরআনের তাফসির এবং হাদিসের কিতাব পড়ল, যাতে তার হৃদয়ে আধ্যাত্মিকতার আলো আরও বেড়ে গেল। এখন তার চেহারায় এক নতুন উজ্জ্বলতা চলে এসেছিল, যা ছিল জ্ঞানের নূর। তার চোখে সেই গভীরতা চলে এসেছিল যা প্রজ্ঞার লক্ষণ। আমির অনুভব করল যে জ্ঞান মানে শুধু পড়া নয়, বরং তাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। সে সেই বইগুলোতে গরিব ও এতিমদের অধিকারের কথা পড়ল, এবং তার হৃদয়ে সৃষ্টির সেবার খিদমতে খালক আগ্রহ আরও বেড়ে গেল। সে সেই বইগুলোতে মানবতা ও চরিত্রের মূল নীতি শিখল, এবং সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে নিল। তার সরলতা ও উন্নত চরিত্র আশেপাশের কিছু মানুষকে প্রভাবিত করতে শুরু করল। সেই সব মানুষ যারা তাকে গতকাল পর্যন্ত ফকির মনে করত, এখন তারা তার প্রজ্ঞা ও জ্ঞানের গভীরতা দেখে অবাক হতো। আমির নিজের পরিশ্রম থেকে কিছু টাকা জমালো এবং শহরের একজন বড় আলেমের সাথে দেখা করল। তার কাছে আবেদন জানালো যেন তিনি তাকে আনুষ্ঠানিক শিক্ষা দেন। সেই আলেম শুরুতে আমিরের দারিদ্র্য ও পুরনো পোশাক দেখে ইতস্তত করেছিলেন, কিন্তু যখন তিনি আমিরের জ্ঞান অর্জনের ব্যাকুলতা এবং সেই পুরনো বইগুলোর গভীরতা দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। মৌলানা সাহেব যখন আমিরের জ্ঞানের পিপাসা, তার সরলতা এবং তার পুরনো বইগুলোর প্রজ্ঞা দেখলেন, তখন তিনি প্রভাবিত না হয়ে পারলেন না। তিনি আমিরকে নিজের ছাত্র হিসেবে কবুল করলেন এবং তার শিক্ষার সিলসিলা শুরু হল। আমিরের কাছে আগে থেকেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডার ছিল, যা সে বাজের ইশারায় দিয়েছিল, আর এখন মৌলানা সাহেবের দিকনির্দেশনা সেই জ্ঞানকে সুশৃঙ্খল ও পূর্ণাঙ্গ করে দিল। আমিরের উন্নতি ছিল বিস্ময়কর। সে দিনরাত জ্ঞান অন্বেষণে মগ্ন থাকত। তার রাতগুলো বইয়ের পাতায় কাটত এবং সকাল শুরু হতো মৌলানা সাহেবের সেবা ও দর্শ দিয়ে। সে শুধু দিনী জ্ঞানই অর্জন হচ্ছিল না, বরং সে পার্থিব জ্ঞানেও দক্ষতা অর্জন করল। সে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের জটিল সমস্যার সমাধান করল, চিকিৎসা বিজ্ঞান ও লতাপাতার জ্ঞানকে আরও গভীরভাবে বুঝল, এবং সে সাহিত্য ও কবিতাতেও নিজের পরিচয় তৈরি করল। তার কণ্ঠে মাধুর্য ছিল এবং তার লেখায় ছিল গভীরতা। মৌলানা সাহেব আমিরের পরিশ্রম ও একাগ্রতায় খুব খুশি ছিলেন। তিনি প্রায়ই বলতেন, আমির, তুমি শুধু আমার ছাত্র নও, তুমি এই উম্মতের ভবিষ্যৎ। তোমার জ্ঞান এবং তোমার আন্তরিকতা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমির মাওলানা সাহেবের সেবাকে নিজের ইবাদত মনে করে নিয়েছিল। সে তার ঘরের ছোটখাটো কাজ করত, তার জন্য জল আনত এবং তার ক্লাসের আয়োজন করত। সে তার দারিদ্র্যকে কখনো জ্ঞানের পথে বাধা হতে দেয়নি। সে রাতে পাহারাদারি করত এবং দিনে পড়াশোনা। তার জীবন এখন ধৈর্য ও কৃতজ্ঞতার নতুন উদাহরণ হয়ে গিয়েছিল। তার প্রশিক্ষণে মৌলানা সাহেব বিশেষভাবে নৈতিকতা ও মানবতার ওপর জোর দিয়েছিলেন। তিনি আমিরকে শিখিয়েছিলেন, জ্ঞান শুধু মস্তিষ্কের আলো নয়, বরং হৃদয়েরও আলো, আর প্রকৃত আলেম সেই যে নিজের জ্ঞান দিয়ে আল্লাহর সৃষ্টির সেবা করে। আমির এই শিক্ষাগুলো নিজের হৃদয়ে গেঁথে নিল এবং নিজের জ্ঞানের ব্যবহার গরিব ও অভাবী মানুষের সাহায্যের জন্য শুরু করল। সে সেই সব মানুষের বিনামূল্যে চিকিৎসা করত যাদের কাছে টাকা ছিল না। সে সেই সব মানুষকে জ্ঞানের আলো দিত যারা অন্ধকারে ছিল। তার খ্যাতি ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে এতিম আলেম নামে চিনতে লাগল এবং তাকে সম্মান করতে লাগল। আমিরের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সেই গতকালের ফকির ও অসহায় ছেলেটি আজ জ্ঞান ও প্রজ্ঞার শিরোমণি, আর এই সবই ছিল সেই বাজের ইশারা এবং তার কঠোর পরিশ্রমের ফল। তার তকদিরের বদল এখন স্পষ্ট হয়ে গিয়েছিল, এবং এখন সময় এসে গিয়েছিল যে সে তার জ্ঞান ও সম্পদের ব্যবহার সৃষ্টির সেবায় করবে।
আমিরের জীবনের পরিবর্তন এখন শুধু জ্ঞানের জগতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার খ্যাতি ও প্রজ্ঞা তাকে শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের মধ্যে সামিল করে দিয়েছিল। মাওলানা আব্দুল কাদেরের নির্দেশনায় সে জ্ঞানের উচ্চতা স্পর্শ করল এবং তার পরিশ্রম ও আন্তরিকতা তাকে আল্লাহর রহমতের যোগ্য করে তুলল। আমির নিজের ব্যক্তিগত প্রয়োজনকে সবসময় পেছনে রাখল এবং তার পুরো জীবন সৃষ্টির সেবার জন্য উৎসর্গ হয়ে গেল। সে শহরে একটি বড় মাদ্রাসা কায়েম করল, যেখানে দরিদ্র ও এতিম শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো। সে একটি হাসপাতালও শুরু করল, যেখানে সেই লতাপাতা এবং প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের মূলনীতিতে চিকিৎসা করা হতো, যা সে পাহাড়ে সেই বাজের সেবা করার সময় শিখেছিল। তার সততা, সরলতা এবং উন্নত চরিত্র তাকে সবার প্রিয় করে তুলেছিল। মানুষ তার উদাহরণ দিতে লাগল যে কিভাবে একজন এতিম ও গরিব ছেলে শুধু পরিশ্রম, ধৈর্য এবং জ্ঞানের আলো দিয়ে নিজের ভাগ্য বদলে দিতে পারে। তার সম্পদ ও সম্মান দিন দিন বাড়ছিল, কিন্তু তার হৃদয়ে কখনো অহংকার বা দাম্ভিকতা জন্ম নেয়নি। সে সবসময় নিজেকে আল্লাহর এক সাধারণ বান্দা মনে করত এবং নিজের প্রতিটি সাফল্যকে আল্লাহর রহমত হিসেবে মানত। সে তার গ্রাম নগমা কোহসারকেও ভুলে যায়নি। সে সেখানে জলের অভাব দূর করার জন্য একটি বড় বাঁধ তৈরি করল এবং সেখানকার শিশুদের জন্য একটি মাদ্রাসা কায়েম করল, যাতে অন্য কোনো আমিরকে জ্ঞানের সন্ধানে এভাবে ভটকতে না হয়। তার সাফল্যের কাহিনী পুরো দেশে মশহুর হয়ে গেল এবং মানুষ তাকে আলিমে জামানা, যুগে শ্রেষ্ঠ বিদ্যার নামে চিনতে লাগল। আর তারপর একদিন যখন আমির তার মাদ্রাসার ছাত্রদের শিক্ষা দিচ্ছিল, সে আকাশের দিকে তাকাল। সেখানে সে সেই বাজটিকে দেখল, যা অনেক উঁচুতে উড়ছিল। সেই বাজটি এখন আগের চেয়েও বেশি জমকালো ও শক্তিশালী মনে হচ্ছিল। তার চোখে ছিল সেই গভীরতা আর চেনার অনুভূতি, যা আমির পাহাড়ে প্রথমবার দেখেছিল। বাজটি একটি শেষবার বৃত্তাকারে ঘুরল এবং এক তীব্র আওয়াজ করল, যেন সে আমিরকে বিদায় জানাচ্ছে। আমির বুঝতে পারল সেই বাজের উদ্দেশ্য এখন পূর্ণ হয়েছে। সে আমিরকে তার আসল সম্পদ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর এখন বাজটি ধীরে ধীরে আকাশের উচ্চতায় মিলিয়ে গেল এবং আমিরের চোখে অশ্রু ছিল। সেই অশ্রু দুঃখের ছিল না, বরং কৃতজ্ঞতার ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি সেই বাজটিকে তার পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছিলেন। সেই বাজের শেষ উড্ডয়ন আমিরের জন্য এক বার্তা ছিল, এখন তোমার উড্ডয়ন শুরু হয়েছে। এখন তোমার আর কোনো সাহারার প্রয়োজন নেই। নিজের জ্ঞান ও ঈমানের ডানা দিয়ে উঁচুতে উঠতে থাকো এবং দুনিয়াকে আলোকিত করতে থাকো।